বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মামুন। লায়লা মামুনের ফাঁসির অর্ডার। মামুনকে হুমকি দিয়েছেন লায়লা। মামুনকে ফাঁসির দড়িতে ঝুলাতে না পারলে লায়লার শান্তি নেই বলে মন্তব্য করেছেন লায়লার কিছু অডিয়েন্স। লায়লার মন্তব্য, মামুন যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য বলে মনে করেন লায়লার ভক্তরা। অপরদিকে মামুনের মন্তব্য, মামুনের সঙ্গে প্রতারণা করেছেন এই লায়লা। একের পর এক মামুনকে ঠকিয়েছেন। মামুনের কাছ থেকে কিছু অর্থ নেওয়ার জন্য একের পর এক মামুনকে দেওয়া হয়েছে ধর্ষণের কেস। শুধু এটা নয়, গতকালের ঘটনাকে কেন্দ্র করে মামুন হলেন গ্রেপ্তার। মামুনকে ফাঁসির দড়িতে ঝোলাতে যা আছে তা সম্পূর্ণভাবে দেখে নেবেন লায়লা নিজেই। মামুনের মন্তব্য, লায়লার সকল ভাই ব্রাদার এবং তার প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী সকলেই ছিলেন পুলিশের হেডকোয়ার্টার। মামুনকে ফাঁসির দড়িতে ঝোলাতে লায়লার 1 সেকেন্ডও সময় লাগবে না বলে মন্তব্য করেছেন মামুন নিজেই। মামুনের মন্তব্য, মামুনকে ধ্বংস করতে চাইলে লায়লা নিজেই ধ্বংস হবে। মামুনকে তিনি কখনোই ধ্বংস করতে পারবেন না, কেননা মামুনকে একের পর এক মানুষ যেভাবে সাপোর্ট করে ভালোবাসা দেন তা মোটেও লায়লা কিন্তু মোটেও পায় না। শুধু এটা নয়, মামুনের কিছু অডিয়েন্সের মন্তব্য, মামুনকে দিয়ে লায়লা এত পরিস্থিতি লাভ করেছে মিডিয়া জগতে। এখন মামুনকে তিনি বিভিন্ন রকমের ধর্ষণের কেস দিয়ে মামুনকে জেল কাটাতে তিনি উপরে বলে রেখেছেন। তবে মামুনকে তিনি কখনোই ফাঁসির দড়িতে ঝোলাতে পারবেন না বলে মন্তব্য করেছেন মামুনের কিছু অডিয়েন্স। জানা গেছে মামুনকে লায়লা নিজে ডেকেছেন তার বাড়িতে নিয়ে যাওয়ার পর একের পর এক লায়লা তার গ্রামবাসীদের এবং প্রতিবাসীদের ডেকে এনে মামুনকে তিনি হ্যাস্তন্যস্ত করেছেন। শুধু এটাই নয়, মামুনের মন্তব্য, মামুনকে জ্ঞানহীন করে মামুনের সকল গোপন তথ্য সরিয়ে নিয়েছেন লায়লা নিজেই। মামুনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছেন বলে মন্তব্য করেছেন মামুনের কিছু অডিয়েন্স। তবে একটা বিষয় স্পষ্ট করেছেন মামুন নিজেই। মামুন লাইভে এসে একের পর এক লায়লাকে গালিগালাজ করেছেন, কেননা মামুনের আক্ষেপ মোটেও কিন্তু সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন মামুনের কিছু অডিয়েন্স। মামুনের সাথে আজ দীর্ঘদিন ধরে লায়লা একের পর এক প্রতারণা করতেছেন। একের পর এক মামুনকে দিচ্ছেন ধোঁকা। মামুনের কাছে কিছু অর্থ লুটানোর জন্য একের পর এক এই ধোঁকার সম্মুখীন মামুন নিজেই। তবে কিন্তু মামুনের কিছু অডিয়েন্সের মন্তব্য, যতই মামুনের বিরুদ্ধে কেস জাহির করুক না কেন এই লায়লা, কখনোই মামুনকে তিনি ধোঁকা দিতে পারবেন না, মামুনকে তিনি কখনোই পরাস্ত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন মামুনের কিছু অডিয়েন্স। তবে কিন্তু এই টিকটক মূর্খ লায়লার কিছু অডিয়েন্সের মন্তব্য, লায়লা যে প্রতারণা করেছেন মামুনের সঙ্গে তা কিন্তু মোটেও ভোলার নয়। মামুনকে তিনি ব্ল্যাকমেল করেছেন এবং মামুনের সকল গোপন তথ্য তিনি সরিয়ে নিয়েছেন। মামুনের কাছ থেকে কিছু অর্থ লোটানোর পদক্ষেপ গ্রহণ করবেন এই লায়লা। তাই তো মামুনকে দিচ্ছেন ধর্ষণের কেস। এই ধর্ষণের কেসের কবলে পরে মামুন সম্পূর্ণভাবে হবে নিঃস্ব, এরকমটাই মন্তব্য করেছেন মামুনের কিছু অডিয়েন্স। তবে কিন্তু দীর্ঘদিন সংসার করার পর মামুনকে ধোঁকা দেওয়া মোটেও ঠিক করেনি 12 ভাতারি লায়লা। তবে চিন্তার কোনো কারণে পেছন দিয়ে কিন্তু ঢুকবে।